সেদিন যে চিতল মাছের মুইঠা রান্না করেছিলাম, তো এই যে দেখো ছালগুলো আমি রেখে দিয়েছিলাম। এগুলো কি ফেলে দেব? না বন্ধুরা, এগুলো ফেলবো না। আমরা হচ্ছি বাঙালি, আমরা কিন্তু কোনো কিছুই ফেলি না, সবই খাই। তবে এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। চলো এটা দিয়ে আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এটা রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, তোমরা চাইলে আলুও দিতে পারো। আর এই যে দেখো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর সামান্য একটু রসুন। তো এই যে দেখো কড়াতে তেল দিয়ে দিলাম। তারপর এই যে চিতল মাছের যে ছালগুলো, এগুলোকে এখন আমি লবণ হলুদ দিয়ে একদম কড়া করে ভেজে নেব। তো তোমরা ভাবছো হয়তো কাটা লাগবে, কিন্তু না, একদম কাটা লাগে না। তো এই যে দেখো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচিটা ভালো করে ভেজে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম। তো বেগুনটা দিয়ে হলুদ লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে মাছের ছালটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিব। আমি যখনই চিতল মাছের মুইঠা রান্না করি আমি ছালটা কিন্তু ফেলি না, এটা আমার বাড়িতে অনেকেই খুব পছন্দ করে। তো এই যে দেখো মাছটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে বেশ সুন্দর গামাখা হয়ে গেছে। তো এটার মধ্যে কিন্তু আর অন্য কোনো মশলা লাগবে না, খেতে কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।